লুসিও বেনিনাতি মানব সেবার পরম ব্রত নিয়ে প্রায় ১.৫ যুগ ধরে বাংলাদেশে। ইতালির এই মানুষটি পেশায় ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সব ছেড়ে বঞ্চিত অবহেলিত শিশুদের সেবা আর পুনর্বাসনের কাজই এখন তার আরাধনা। পথ শিশুদের জন্য অনানুষ্ঠানিক লেখাপড়া, খেলাধুলা আর স্বাস্থ্য সেবাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। লুসিওর হাতের ছোঁয়ায় ঠিকানাহীন শিশুদের ঠিকানা হচ্ছে অন্য কোনো পুনর্বাসন কেন্দ্রে। তার হাতে গড়া প্রতিষ্ঠান পথশিশু সেবা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা জানালেন, কাজ করতে গিয়ে আত্মতৃপ্তি আর তিক্ত অভিজ্ঞতার কথা। কিছু পুলিশ যারা প্রশাসন ওরাও কিন্তু টর্চারিং করতেছে। ওদের কাছে যদি কখনো ওদের কিছু বাড়তি আয় থাকে সারাদিনের ইনকাম, সেই ইনকামটা ওরা এতবেলা নিয়ে যাচ্ছে। ওরা যারা রাস্তায় থাকে ওদের আসলে অনেক বেশি ভালোবাসার প্রয়োজন। বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ, কিন্তু ভলান্টিয়ার। শিশু পূজারী এই মানুষটি থাকেন রাজধানীর তেজগাঁওয়ের বস্তির ছোট্ট এক খুপড়িতে। ইতালি থেকে ভাইয়ের পাঠানো টাকায় চলে নিজ খরচ। বস্তি অথবা নম বস্তি, এটার উপর আমাদের আনন্দ নির্ভর করে না। আমাদের আনন্দ নির্ভর করে আমাদের ওই যে কত ধনী আমাদের হৃদয়। আমার বড় ভাই প্রত্যেক মাস ওই যে এরকম ৬০-৭০ ইউরো পাঠায়, এই যে এটা দিয়ে জীবন চলে। আমরা কোনো বিদেশি টাকা পয়সা ব্যবহার করব না, এটা আমাদের খুবই পরিষ্কার রুলস মধ্যে আছে। আমাদের কাজ চালাবার জন্য লোকাল টাকা পয়সা ব্যবহার করছি। পথে পথে ঘুরে বেড়ানো শিশুদের নিয়ে এদেশে কাজ করতে গিয়ে তার ভালো লাগার সঙ্গে মিশে আছে অনেক আক্ষেপ আর খানিকটা লজ্জাও। এই দেশে পথ শিশুদের জন্য সরকারি কিচ্ছু করে না বলে চলে। কিচ্ছু করে, কিন্তু আসলে তার যথেষ্ট না। আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক মিটিং, কিন্তু ঘুষ ছাড়া রেজিস্ট্রেশন হয় না। এটা লজ্জার ব্যাপার। রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আমাদের লেগাল হওয়ার জন্য একটা ইললেগাল কাজ করতে হবে, ঘুষ দিতে হবে। এটা খারাপ জিনিস। গর্বিত, আমি খুশি যে এত বেশি বাংলাদেশি সেবা করতে পারে। তার শেষ স্বপ্ন অবহেলিত নিষ্পাপ এই শিশুদের পাশে থাকতে এই বাংলাদেশি যেন হয় তার শেষ ঠিকানা। প্রথম স্বপ্ন যে আমাদের রাস্তায় আর কোনো পথ শিশু না থাকে। আমার আরেকটা স্বপ্ন আছে, যেন এই দেশে আমাকে বলতে পারে তুমি আমার সন্তান। এই দেশের মানুষ যেন তাদের হৃদয় আরো বেশি বড় হতে পারে। মঞ্জুরুল আলম পান্না, ২১ টেলিভিশন, ঢাকা।